নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যকথায় আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আমি পুষ্পেন্দু আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথার ভিডিওর মূল তথ্য হচ্ছে বিপ্র। বিপ্র প্রকৃতপক্ষে কারা? শাস্ত্রমতে বলছে বিপ্র বলতে বোঝায় সেই ব্যক্তিকে যিনি জ্ঞানী, ভগবানের প্রতি সম্পূর্ণ ভক্তি সম্পন্ন এবং ধর্ম, শাস্ত্র ও আধ্যাত্মিক চর্চার পারদর্শী। এই শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা জাতিকে বোঝানো হয়নি। যার ব্রহ্ম জ্ঞান হয়েছে সেই ব্রাহ্মণ। ব্রাহ্মণত্ব কেবল জাত বা বংশের উপর নির্ভর করে না, এটি ব্যক্তির আচার, চরিত্র এবং জ্ঞানের ভিত্তিতে নির্ধারিত হয়। গীতা ও অন্যান্য শাস্ত্রে বারবার বলা হয়েছে যে প্রকৃত ব্রাহ্মণ সেই যিনি সত্য, করুণা, ধৈর্য এবং ভগবানের প্রতি আত্মসমর্পণের গুণাবলী অর্জন করেছেন। এবার বলি বিপ্র শব্দের শাব্দিক অর্থ কী? তাহলে বিপ্র শব্দের সার্বিক অর্থ হচ্ছে জ্ঞানী। আধ্যাত্মিক ক্ষেত্রে এটি সেই ব্যক্তিকে বোঝায় যিনি শাস্ত্র জ্ঞান অর্জন করেছেন এবং সেগুলিকে জীবনের প্রয়োগ করতে সক্ষম। যে ব্যক্তি ভগবানের নাম জপ, হোম এবং শাস্ত্রের আচার পালন করেন এবং অন্যদেরও আধ্যাত্মিক পথে উৎসাহিত করেন, তিনিই প্রকৃত বিপ্র। এটি জাতপাত বা বংশের ঊর্ধ্বে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে যে ব্যক্তির শুদ্ধ চিত্তে এবং ভক্তিপূর্ণ ভালোভাবে মনোভাব দিয়ে আমার আরাধনা করেন, তিনি প্রকৃতপক্ষে আমার প্রিয়। তাই বিপ্র শব্দটি একটি আধ্যাত্মিক স্তরের এমন ব্যক্তিদের বোঝায় যারা ভগবান এবং শাস্ত্রের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং জ্ঞান ও ভিত্তিতে সমৃদ্ধ। এটি শুধুমাত্র ব্রাহ্মণ জাতির সংকীর্ণ ধারণা নয়, বরং ধর্মীয় ও আধ্যাত্মিক গুণাবলীর প্রতীক। এটি সমস্ত হিন্দু সনাতনীর একটি ধারণা। এই তথ্যটি আপনি গীতার মধ্যে পাবেন, বৈবর্ত মহাপুরাণেও শ্রীকৃষ্ণের পাবেন